তো ঘরের তালা দিয়ে দিলাম। আর তুমি কি স্কুটি নিয়ে যাবে এখন? বলছি হেঁটে চলো, হাঁটো হাঁটো, যদি হাঁটো না হেঁটে গেলে ব্যায়াম হবে তো। আমার এখন হেঁটে যেতে ভালো লাগে, কারণ ঘরে থাকি সারাদিন, হাঁটতে পারি না বেশি কিছু না। তো যাই, তো এখন এখান থেকে যাচ্ছি। ও ক্যামেরা দেখে ভিতরে চলে গিয়েছে। আমাদের পাড়ায় শুধু এখন বাড়িঘর হচ্ছে, সব ভরে যাচ্ছে। তো চলতে চলতে চলে আসলাম। আর এই দেখুন কত সুন্দর ক্ষেত, সবুজায়ন। ঘরে বসে তো একটু দেখতে পাই, এখন বাইরে বের হয়েছে একটু বেশিই দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু জাম বৃক্ষ রয়েছে অনেক। এবছর চেয়েছিলাম আগের বছর যে এখান থেকে জাম নেব, তা হয়নি। এটা কিন্তু রাধাকুণ্ডের রাস্তা না, অন্য রাস্তা নিয়ে যাব এখন, গোবর্ধনের রাস্তা নিয়ে। বাপরে হাওয়া আসছে অনেক, অনেক দিন পর কিন্তু রাস্তায় আসলাম। রাস্তায় কি পরিস্থিতি, এখানে বৃষ্টি হয়েছে তো এরকম কাদা হয়ে গিয়েছে। তো অনেক ভক্তরা কিন্তু পরিক্রমা করছে এবং রাস্তা ঝাড়ু দিচ্ছে, রাস্তা ময়লা হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু রাধাকুণ্ডের দিক প্রায় চলে এসেছি। আগে যে সোনার গৌরাঙ্গ ওখান থেকে যেতাম, তা অন্য রাস্তা থেকে আমরা আজকে এসেছি। তো এখানে দণ্ডবাদ পরিক্রমা করছে ভক্তরা, আর অনেক ভক্তরা পরিক্রমা করছে। রে গাড়ি শুধু প্যাতপুত, সুন্দর আঙ্গুল ফল উঠেছে। ঠান্ডার সময় ফল খাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, পাকা পাকা পেয়ারা। কোন রাস্তা দিয়ে, কত যে রাস্তা রয়েছে আমাদের ব্রজধামে, কোন রাস্তা দিয়ে যাবে বুঝতে পারছে না। হ্যাঁ, আজকে তো আমাদের কাজও আছে, বাজার করতে হবে। অনেকদিন বাজারও করা হয় না। তো প্রভু তো একবারে বাজার সব করে নে, কিন্তু ভক্তদের দর্শন করছি, ভালোই লাগছে। কারণ ঘরে তো সারাদিন জানেনই তো, ঘরে আমি একা একাই থাকি সারাটা দিন। তো আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, প্রভু ওপাশে গাড়ি পার্ক করবে, তারপরে ওপাশ থেকে আসবে। আমি এখন একা একা এখান থেকে যাই। রাধাকুণ্ডের জল কিন্তু অনেক কমে গিয়েছে। আর এখানে যে প্রতিদিন রাতের বেলা কিন্তু এখানে প্রদীপ জ্বালানো হয় 108টা করে, চারোপাশে জ্বালে। যে সময় জ্বলে না, সে সময় সে কুণ্ডটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো তেল দিয়ে রেখেছি, আবার সন্ধ্যেবেলা জ্বালানো হবে এর জন্য। যদি সন্ধ্যা পর্যন্ত থাকি তাহলে তো অবশ্যই দেখাবো। তো ভক্তরা দেখুন কত ভক্তি সহকারে প্রণাম করছে। এরা বিদেশি, দেখে বুঝতে পারছো না? বোতলটা রাধাকুণ্ডের জল নিয়েছে কিন্তু। তো প্রভু এসে এখন প্রণাম করছে, আর আমি ভিডিও করছি। প্রণাম করে নিক, তারপর আসমন করবে। তারপরে তো কোন পাশ থেকে যে আসমন করবে তাই বুঝতে পারছে না, যেখানে শুকনো আছে সেখানেই করবে। তো আসমন করা হয়ে গিয়েছে, এখন জব করবে। আর জব করতে বসে যাও, ভদ্র ছেলের মতো জব করবে এখন, ঠিক আছে? তো আমি নিচে কাজ করছি, আর প্রভু কি করছে দেখুন। নিজে কাজ সব সেরে এসে এখানে কাঠবিড়ালির জন্য বাদাম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ওই কাঠবিড়ালি খাচ্ছে, দেখো, দেখছো? আমরা বসে আছি কখন কাঠবিড়ালিতে নেবে। তো এখানে কিন্তু অনেক পাখি আসে, কাক আসে, এখানে ছাদে দেব, আর এসে খাবে। দেখো কিভাবে খাচ্ছে, কাছে গেলে না চলে যাবে। হ্যাঁ, আমাদের পুরো ভক্ত সেবা ছাদে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে কিন্তু ভাগবত পাঠ হচ্ছে। এখনো 7 দিন পর্যন্ত হবে মনে হচ্ছে, 3-4 দিন হয়ে গিয়েছে। আর দেখুন একটু রোদ উঠেছিল, আবার একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। কলকাতা তো বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কি হবে জানি না। আর রোদ দেখেছি পরে, আর এখানে এই যে আপনার এগুলো ধুয়ে দিয়েছি। রোদ যদি ওঠে আর যদি বসে থাকতে কি ভালো লাগে? একটু কাজ করতেই ভালো লাগে না? মেঘলা থাকলে বেশি কাজ করতে ভালো লাগে না। ওই ঘরে দেখো, ওখানে ওই বাথরুমের উপরে একটা বসে আছে, অনেক কাঠবিড়ালি আছে কিন্তু।
আসে না, এই আমাদের এখানে যে গম হবে না, সে গম কিনবে, ঠিক আছে? সে গম ছড়িয়ে রাখবে, আমার জন্য কিনবে আর কাঠবিড়ালির জন্য কিনবে, ঠিক আছে? আর এই আবার একটু হালকা রোদ উঠেছে, এই অবস্থা। রোদ উঠলে না খুব ভালো লাগে এখানে, কিন্তু রোদ না উঠলে না খুব খারাপ লাগে। তো নার্সারিতে প্রভু গিয়েছিল বিন্দাজিকে আনতে, আর আমাদের সেই বিন্দাজিকে তো বাঁচাতে পারলাম না, খুবই দুঃখকর একটা বিষয়। তো গিয়ে পাইনি, বলেছে ফেব্রুয়ারি মাসের পরে আসবেন। তো খালি হাতে চলে আসবে, এজন্য এই একটা সুন্দর একটা গাছ নিয়ে এসছে। সুন্দর লাগছে না দেখতে? ঝাউ গাছ অনেক রকম আছে, খুব ভালো লাগছে পাতাগুলো। প্রভু বলেছে যে এতে তোমার 15 দিনে জল না দিলেও হয়ে যাবে, কোনো রোদ কিছুই দরকার হবে না। তো এটা এখানে থাকবে। আর এখানে আমার অ্যালোভেরা কিন্তু সুন্দরভাবে হচ্ছে, আর এটা রেখেছি বিন্দাজি আনবো এর জন্য। তো বিন্দাজি তো এখন পর্যন্ত পাচ্ছি না, ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে, তারপরে নিয়ে আসবো গিয়ে। আমিও যাব সেখানে, ভিডিও অবশ্যই করব। দুটো শান্তি মতো যে প্রসাদ পাবো তারও উপায় নেই। প্রসাদ পেতে গেলে বলে ক্যামেরাটা নিয়ে আসো, তারপরে মানে খাবো না কাজ করব, কোনটা করব সেটাই তো বুঝতে পারছি না। আগে কাজ আগে, তারপরে পরে খাও। চলো তাহলে তোমার কাজ করেই দিচ্ছি। কি করেছে না করেছে, ভোগ লাগিয়ে দিয়ে দিয়েছে টেবিলে। কি এই যে এখন একটুখানি সেমাই খেতে হবে। কোন পাশে? এ পাশে বসবো? আচ্ছা, পরিমাণে তো আর একটু বেশি হলে বোধহয় ভালো হতো, একদম কম হয়ে গেল না। যাকগে, যা রাধারানী জুটিয়েছে সেই দিয়েই পাই। শুরু করতে পারিস না আসলে সকালে প্রসাদ পেয়েছিলাম, আর প্রসাদ পাওয়া হয়নি। দুবারই এই ঠান্ডার মধ্যে দুবারই প্রসাদ পাচ্ছি, আর এই মাঝখানে একটু যদি কিছু হয় এই আর কি। যাই হোক, দুধের পরিমাণটা একটু কম মনে হচ্ছে এই আর কি। দুধ যা ছিল সবই দিয়ে দিচ্ছি, আধা কিলো দুধ দিয়েছি। ও আচ্ছা, সেমাইটাই পুরো লাল লাল তো ওই জন্য। এলাইচিগুলো যেরকম গোটা গোটা আছে, হ্যাঁ, আর দারচিনি গুলো গোটা গোটা। হ্যাঁ। আপনারা বলবেন তো সেমাই রান্নায় কি এলাচি এবং দারচিনি কি মানে গুঁড়ো করে দেয় নাকি? আচ্ছা, গোটা গোটা দেয় না, বলছি খুব বাসনা লাগছে। এলাইচির যা দাম, তুমি ধুয়ে রেখে ফের আবার করতে পারো তরকারিতে। ভগবান, ওটা সেন্টটা তো শুধু ভগবানকে ভোগ লাগানো হয় দেখে এটা করা যায় না। এই তো ওটা সেন্টটা তো বের হয়ে যায়। তো তুমি একটু সামনে আসো, ক্যামেরার সবাই পিছনে বসে বলবে- কথা বললে ভালো লাগে। সবাই বলবে তো তোমার হিসাব হয়ে গিয়েছে বেশি। হ্যাঁ, এরকম এখানে বসে বলো, তো ক্যামেরার পিছনে সবসময় কথা বললে ভালো লাগে বলো। আমার ভালো লাগে না। তুমি খাচ্ছ আর আমি বসে বসে দেখছি, কেমন টেস্ট হয়েছে তাও বলতে পারছি না। হ্যাঁ, ওই যে রাঁধুনি সে অন্যকে খাইয়েই সবসময় তৃপ্ত পায়। আহা। তো সন্ধ্যার সময় টিফিন হয়ে গেল, এখন যাবে রাধাকুণ্ডে যাবে নাকি? রাধাকুণ্ড থেকে আসবে আর আমি আমার কাজ করব। সবজি বাজার লাগবে আজকে, জানো তো? হুম সবজি বাজারের ভিতরে আদা লাগবে প্রথমে, হুম আর তারপরে? সবজি বাজার যা ভালো লাগে তা নিয়ে এসো। আচ্ছা, কিন্তু ফুলকপি আনবে না, তোমার কাছে আমার অনুরোধ। ফুলকপি আনবে না কদিন, এত ভালো লাগে না। এত পরিমাণে নিয়ে এসি ফুলকপি, এই জন্য আর ফুলকপি আনতে বারণ করছে। এই ফুলকপি দেখো, এটা প্রসাদী করা আছে, এটা আমরা করিনি, মানে দুপুরে খাওয়া হয়নি। এই যে ফুলকপি, মটর এবং ধনে পাতা দিয়ে কালো জিরে দিয়ে করেছি, এটা রাতে পাবো। ঠাকুরকে ভোগ লাগিয়েছি, এর জন্য এখানে রেখে দিয়েছি। কে যেন বলেছিল যে কালো জিরে ভক্তদের খেতে নেই। বা কালো জিরে খেতে নেই, কালো জিরে পিয়েছে, কি বললো? সব ভক্তরা দেখি কালো জিরে ইউজ করে। এই জন্য না আমরা ভগবানের সেবা পূজা বেশি একটা দেখাতে চাই না। ওই জন্য আমাদের দোষ গৌরাঙ্গ মহাপ্রভু ধরুক, আর কেউ ধরলে ভালো লাগে না। ভালো লাগে না। কালো জিরে খেতে হয় না, ফোন করে বলে প্রভু কালো জিরে খেতে নেই, এটা পেঁয়াজে কি থাকে। দেখি ইসকনে এক প্রভু রান্না করে, উনি কালো জিরে ব্যবহার করে, সবাই ব্যবহার করে। কেমন খেলে মুড়ি দিয়ে বলো? খুব সুন্দর হয়েছে, কেন জানো, একটু খিদেও পেয়েছিল ওই জন্য। ক্ষুধা পেটে সবই ভালো লাগে। হ্যাঁ। কিন্তু সেমাইটা কিন্তু অল্প রান্না করেছি, এতটুকু সেমাই রান্না করেছি, আধা কিলো দুধ দিয়েছি। তুমি যে কথাটা বলেছো না, আমার গা এখন জ্বলছে, জানো? বলছে, ও মাই গড, বলছে। দেখুন এখানে জল দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিসের জল বলুন তো? এই যে সব ভিজে, কিন্তু সিঁড়ি পুরো ভিজা, কি অবস্থা। সকালবেলা
সকালবেলা উঠে দেখি যে এরকম জল জমে আছে, কি হয়েছে? তো এখানে এই একটা কাপড় আছে, এটাকে দেখি ভিজা, কি অবস্থা, দেওয়াল ভিজা, কি হয়েছে বলুন তো? কি হয়েছে? রাতে বৃষ্টি হয়েছে, তো আমি তো সে সময় ঘুমিয়ে পড়েছি। এখন সকালবেলা উঠে দেখি কি এগুলো সব ভিজা। আবার ভেবেছি যে বৃষ্টি হয়েছে রাতে। এই দেখুন, রাত সে সময় কটা কি বাজে তাও জানি না। এই জল জমে গিয়েছে পুরো, অনেক বৃষ্টি হয়েছে কিন্তু, তাই না? আমাদের ব্রজধামে শীতের সময় রোদ ওঠা এবং গরমের সময় বৃষ্টি হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমাদের এখানে, তাই না? এই যে কাক এসেছে, বৃষ্টি হয়েছে পরে আপনার এখন কিন্তু একটু ঠান্ডাটা, এখন কিন্তু ঠান্ডা অনেক কমে আসবে। বৃষ্টি কলকাতাতে কদিন অনেক বৃষ্টি হয়েছে জানি, কিন্তু আমাদের এখানে হয়নি। এখানে কালকে হয়েছে। আর এখানে প্রভু ডিউটি হয়েছে, এখন এখানে ছাদে বাদাম দিয়ে রাখবে আর কাঠবিড়ালি কাক এসে খেয়ে নেবে। কিন্তু ভেবেছি বৃষ্টি তো হয়েছে, রোদ একটু হালকা উঠবে। সকালে সে একটু আবহাওয়া ছিল রোদ ওঠার, কিন্তু এখন এসে দেখি না, রোদ উঠবে না আজকে আর। দেখুন কুয়াশা। এখন আর দুবার একবার যদি বৃষ্টিটা হয়, আর দুবার আর একবার যদি বৃষ্টি হয় না, তাহলে আপনার ঠান্ডা অনেক কমে আসবে। উফ, হাওয়া আসছে তো যেন শীত করছে। আবার এই বৃষ্টি হয়েছে না, আবহাওয়া খারাপ থাকলে কিন্তু অনেক ময়ূর ডাকে, কিন্তু এখানে আমি শব্দ পাচ্ছি না। ওদিকে আছে মনে হচ্ছে ময়ূর, আমাদের এখানে তো এখন পর্যন্ত এসে দেখিনি ময়ূর। আর একটা জুম ক্যামেরা যদি এখন হতো তাহলে দেখাতে পারতাম। এই পাশে একটা ঘর দেখা যাচ্ছে, এ পাশে না, এই আমার এই সোজাসুজি একটা ঘর আছে, এখানে কিন্তু একটা বাঁদর আছে বসে, ঠিক আছে? ওই বাঁদরটা সবসময়ের জন্য ওখানে থাকে, এদিকে এখন পর্যন্ত আসেনি। না আসাই ভালো, আসলে পুরো বিপদ, কারণ দরজা কোনো সময় খোলা রাখা যাবে না, তাই না? আর ওখানে বসে ওই বাবাজি খাবার দিচ্ছে আর খাবার খাচ্ছে, আবার উপরে যায়। ওদিকে ওই বাঁদরটাই শুধু তার করে, দুষ্টুমি করে। এদিকে কোনো এখন পর্যন্ত বাঁদর নেই। তো এদিকে যদি খাবার লোভ একবার পেয়ে যায় না, তাহলে অবশ্যই আসবে, কারণ আমাদের এই সিরিয়ালে ঘর আছে ঠিক, কিন্তু লোকজন কম। এখানে লোক থাকে না, ওপাশে এক মাতাজি থাকে, তারপরে ওপাশে থাকে, আর এই মধ্যখানে এনারা থাকে না, আর আমরা তো সবে এসেছি। এই হয়েছে ব্যাপার। তো বাইরে আর যাব না। আর ভেবেছি কি, মিস্ত্রি কাজ করে গিয়েছে, ছাদটা একটু ঝাড় দিতে হবে, তো হয়ে ওঠে না। তো ভালোই হয়েছে বৃষ্টিটা হয়েছে, এখন রোদ তো উঠুক সুন্দরভাবে। রোদ তো আজকে উঠবে না, কাল পরশু তো উঠবে, তারপর এটা শুকিয়ে যাবে, ঝাড় দিতে আমার সুবিধা হবে, কারণ হয়েছে ধুলো উঠবে না, তাই না? আর আমি এমনিতে যদি দিতাম আমি, তাহলে আপনার ধুলো উঠতো। তো আকাশে যা পরিস্থিতি, রোদ তো উঠবেই না আজকে। উফ, কারেন্টও নেই। সকালবেলা উঠে প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, রান্না বান্না সবই আমার হয়ে গিয়েছে, অসুবিধা নেই। এক ব্রজবাসী যে ঘরে যেন কি হয়েছে, মানে ইঁদুরে যেন কি মাটি কি করে জানি না, সে এভাবে ঘর থেকে এনে এনে ওখানে ফেলাচ্ছে না, কি যেন বুঝতে পারছি না, যাইনি কখনো ওদেরকে। ওনাদের অনেক মহিষ আছে। যাই হোক, আমাদের সেই গোমাতাটা কিন্তু আসে না, অনেক দিন হয়ে গিয়েছে, এসে কত সুন্দর মাদুঘরি করতো, সে এখন আসে না। আর ওখানে দেখুন এই কাঠবিড়ালি কি করছে, একটা সুতো কাটছে। এখানে অনেক কাঠবিড়ালি রয়েছে কিন্তু। আর এই দেখুন বৃষ্টি হয়েছে না, আর আমাদের এই যে দেওয়ালগুলো আর আছে সব কিন্তু ভিজে গিয়েছে অনেক না। এখন তো রোদ না উঠলে, যদি রোদ না ওঠে তাহলে তো এগুলো শুকাবে না, তাই না? আর এটা জল পড়তো না, তা এখানে যদি আপনার ই দরজাটা মানে ইটা করা থাকতো ঘরটা পুরো, তাহলে হতো, তাহলে পড়তো না। কি করার আছে, মিস্ত্রি তো অন্যদিকে কাজ করে না,
ওনার কাজ ওদিকে একটু মোটামুটিভাবে হবে, তারপরে এসে আমাদের এটা করতে হবে। নইলে খুবই অসুবিধা বৃষ্টি হলে। তো ঘরের ভিতরে কোনো সমস্যা হচ্ছে না, শুধু জাস্ট একটু এখানে সিঁড়িঘরটা শুধু একটু ভিজে যাচ্ছে বেশি। কিন্তু গাছটা কিন্তু হেব্বি লাগছে আমার কাছে, খুব সুন্দর লাগছে। আরও এভাবে অনেক আনবো আমরা, এনে এনে রাখবো ছাদে, কারণ ফুল গাছ তারপরে এরকম গাছ সবই রাখবো। আস্তে আস্তে করছি, এই সবে তো দুটো হলো। কিন্তু অ্যালোভেরাটা দেখুন পাশ থেকে কিন্তু আর একটা গজিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে এই অ্যালোভেরাটা কিন্তু আমার কাজে লাগবে, এর জন্যই আমি এনেছি। বড় হবে আমি ব্যবহার করার জন্য, কিন্তু অ্যালোভেরা আরও বেশি হবে, তারপরে এটা থেকে ছিঁড়বো, এর আগে না। এই গরম যদি হতো এখন এখান থেকে এটুক নিয়ে ব্যবহার করতাম, কিন্তু এখন তো ঠান্ডা, অ্যালোভেরা ব্যবহার করা যাবে না। এটা যে সময় বড় হবে না, সেই সময় অনেক সুন্দর লাগবে না এখানে রাখলে। দেখুন এখানে যদি এই সিঁড়িঘরটা আছে না, এখানে যদি ফুল গাছের টব এভাবে রাখা যায় কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু যে সময় আবার সিঁড়িতে মার্বেল বসাবো সেই সময় আবার বেশি সুন্দর লাগবে। আর এখনই আমরা সিঁড়িঘরে মার্বেল টাইলস কিছুই বসাবো না, কারণ হয়েছে কি মজা, দেখুন বৃষ্টি হচ্ছে। এই নতুন ঘরে এসে এই প্রথমবার বৃষ্টি পেলাম। তো আমার এখানে জুতো রাখা আছে, আমি এখন যাই ওপাশে সিঁড়িঘরে, এখানে তো পুরো ভিজে যাব। সকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, তা তো সকালে দেখালাম আপনাদের, আবার বৃষ্টি হচ্ছে। এখন বাজে কিন্তু 11টা। তো চলুন তো একটু এখান থেকে একটু দেখি। সুন্দর বৃষ্টি হচ্ছে, মজা লাগছে। কিন্তু এই বৃষ্টিতে তো আপনার ভগবানকে খিচুড়ি ভোগ দেওয়া উচিত, কিন্তু আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে, আমি এখন খিচুড়ি কিভাবে দেব? সুন্দর লাগছে, কিন্তু প্রভু প্রভু আজকে ভিজে যাবে। কি হয়েছে বলেন তো, উনি স্কুটি নিয়ে কোথায় যেন গিয়েছে। আহা বৃষ্টি হ, বেশি বেশি বৃষ্টি হ, বেশি বেশি বৃষ্টি হ, তাহলে শীত কমে যাবে। হাও অনেক জোরে কিন্তু নেমেছে। ভাবলাম বৃষ্টি হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। কারণ হয়েছে আমাদের ব্রজধামে বৃষ্টি হওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার, তা তো আগেও বলেছি আর এখনো বলছি। ওই দেখুন ওই পাশে মিস্ত্রি কাজ করছে, সে ওখানে এসেছিল, দৌড়িয়ে যাচ্ছে।